সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে আলোচনা বিষয় তা হলো ঈশ্বর আমাদের সম্পর্কে জানেন। তাই ঈশ্বর তিনি কি আমাদের সম্পর্কে তিনি জানেন সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই আসুন প্রথম যে বিষয় আমরা আলোচনা করার আগে আমরা প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, আমাদের অন্তর্যামী ঈশ্বর, তুমি আমাদের সম্পর্কে সমস্ত কিছু জানো পিতা। তুমি আমাদেরকে চেনো, আমাদের হৃদয় সকল তুমি জানো, আমাদের চিন্তা সকল তুমি জানো, আমাদের পথ সকল তুমি জানো, আমাদের প্রয়োজন সকল তুমি জানো এবং আমাদের জীবনে সমস্ত আমাদের মাথার যতগুলো চুল আছে সমস্ত কিছু তুমি জানো, আমাদের মুখের বাক্য সকল জানো, আমাদের ভবিষ্যৎ সকল তুমি জানো পিতা। তাই প্রভু, তুমি আমাদের জীবনে তুমি কার্য করো প্রভু, এবং তোমার দয়া তোমার করুণাতে প্রভু তুমি আমাদেরকে চালাও। আমাদের যা কিছু জীবনে যা কিছু তুমি জানো পিতা, তুমি সমস্ত কিছুতে তোমার দয়া তোমার করুণা তোমার পরিচালনা তুমি দাও। সঙ্গে থাকো এই প্রার্থনা প্রভু যীশু নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা দেখি ঈশ্বর তিনি বলেন যে তিনি আমাদের সম্পর্কে সমস্ত কিছু জানেন। কি তিনি আমাদের সম্পর্কে জানেন? প্রথম বিষয় বলতে চাই, ঈশ্বর তিনি আমাদের সম্পর্কে যা জানেন তিনি হলো আমাদের চিন্তা সকল জানেন। আপনি চিন্তা করছেন যে আমি আমার মনে কি কি চিন্তা চলছে, আমার মনে কি কি ভাবনা চলছে, আমি কি কি পরিকল্পনা করছি, আমি এই মুহূর্তে কি কি ভাবছি, আমার আগামী সময় আমার চিন্তা সকল কি আছে, যা কিছু আছে, অর্থাৎ আমার যে চিন্তা ভাবনা, আমার মনের সমস্ত বিষয় সকল পিতা ঈশ্বর তিনি বলছেন যে তিনি জানেন। হয়তো মনুষ্য তারা সকল কিছু না জানতে পারে, কিন্তু পিতা ঈশ্বর তিনি বলছেন তিনি সকল কিছু জানেন। কোথায় যদি আপনারা ঈশ্বরের বাক্য পাঠ করবেন আজকে গীত সংগীতে 139 অধ্যায় 2 পদ, সেখানে আপনি জানতে পারবেন যে পিতা ঈশ্বর কিন্তু আমাদের চিন্তা সকল, আমাদের ভাবনা সকল সমস্ত কিছু তিনি জানেন। তিনি বলেন যে যখন আমি শুয়ে পড়ি বা যখন আমি উঠি তখন আমার যত চিন্তা সকল আছে তুমি সমস্ত কিছু তোমার নখদর্পণে তুমি সমস্ত কিছু জানো। মানে আমার শোয়া, আমার ওঠা, সেই পর্যন্ত যা কিছু আছে চিন্তা ভাবনা সমস্ত কিছুই তুমি জেনে থাকো। পিতা ঈশ্বর কিন্তু গীত সংহিতা 139 অধ্যায় 2 পদে সেই বিষয় বলেন। তাই আজকে পিতা ঈশ্বর যে বিষয় বাক্যের মধ্য দিয়ে আপনাদের জীবনে বলতে চাই যে তিনি আপনার চিন্তা সকল জানেন। হালেলুয়া। তাই আপনি ভাবছেন যে আমার বিষয় সকল পিতা ঈশ্বর জানে কিনা, আমি প্রার্থনার সময় বলবো আর তখন পিতা ঈশ্বর তিনি জানবে, এমন নয়। কিন্তু পিতা ঈশ্বর তিনি বলছেন আমাদের সমস্ত চিন্তা সকল ভাবনা সকল পিতা ঈশ্বর তিনি জানেন। শুধু আমাদের একটি বিষয় করার আছে, সেগুলো যেন আমরা প্রার্থনার সময় পিতার কাছে বলি, এক্সপ্রেস করি। আমরা যেন সেই বিষয়গুলো ঈশ্বর কাছে আমরা সমস্ত কিছু বর্ণনা করে বলি, যাতে পিতা ঈশ্বর তিনি বুঝতে পারেন যে সত্যি তার যে চিন্তা সকল আছে, তার ভাবনা সকল আছে, সে তার চিন্তা এবং ভাবনা সকল পিতা ঈশ্বরের হস্তে সমর্পিত করতে চায়। এইটা পিতা ঈশ্বর তিনি চান। তাই প্রার্থনায় অবশ্যই আমরা যেন আমাদের চিন্তা সকল ভাবনা সকল আমরা পিতা ঈশ্বরকে জানাই। কিন্তু তবুও পিতা ঈশ্বর তিনি বলেন যে আমরা প্রার্থনা করি বা না করি, পিতা ঈশ্বর আমাদের সমস্ত চিন্তা সকল তিনি জানেন। হালেলুয়া। সেই জন্য আমাদের অবশ্যই প্রার্থনা করা দরকার আছে। 2 নম্বর বিষয়, পিতা ঈশ্বর আমাদের যা কিছু প্রয়োজন, কি আপনার এই সময় প্রয়োজন আছে, কি আপনার এই সময় দরকার আছে, কি আপনার জীবনে দরকার আছে, আপনার পরিবারের দরকার আছে, আপনার ফ্যামিলিতে দরকার আছে, সমস্ত কিছু পিতা ঈশ্বর তিনি বলছেন আপনার যা কিছু প্রয়োজন পিতা ঈশ্বর তিনি জানেন। হালেলুয়া। সেই জন্য পিতা ঈশ্বর তিনি বলেন যে পিতা ঈশ্বর বলেন যে তোমার পিতা তোমার প্রয়োজন সকল জানেন, তুমি বলার আগে, তোমার বলার আগে তোমার প্রয়োজন সকল পিতা ঈশ্বর জানেন। হালেলুয়া। আমরা যখন প্রার্থনা করি এবং প্রার্থনায় আমরা আমাদের যে প্রয়োজন সেগুলো আমরা পিতা ঈশ্বরকে বলবো, পিতা ঈশ্বর বলছে আমাদের বলার আগেই পিতা ঈশ্বর আমাদের সমস্ত আমাদের
প্রয়োজন সকল পিতা ঈশ্বর তিনি জানেন। তাই মথি 6 অধ্যায় 8 পদে পিতা ঈশ্বর তিনি বলছেন যে তোমার বলার আগে পিতা ঈশ্বর তোমার সমস্ত প্রয়োজন সকল তিনি জানেন। হালেলুয়া। তাহলে সেই পিতা ঈশ্বর তিনি কত মহান, কত তিনি দয়াবান, তিনি কত করুণাময় ঈশ্বর। আপনি ভাবতে পারছেন যে পিতা ঈশ্বর তিনি বলছেন আমাদের বলার আগে তিনি আমাদের প্রয়োজন সকল জানেন। হালেলুয়া। তাই পিতা ঈশ্বর তিনি আমাদের সম্পর্কে জানেন। আজকে যে বিষয় সেটি আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে আপনারা যখন ঈশ্বর বাক্য পাঠ করবেন, মথি তার 6 অধ্যায় 8 পদ পাঠ করলে আপনারা সেখানে জানতে পারবেন পিতা ঈশ্বর বলছে তোমার বলার আগেই তোমার সমস্ত বিষয় সকল আমি জানি। জয় যিশু। হালেলুয়া। ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন যে ঈশ্বর তিনি আপনার জীবনে কথা বলছেন, আপনাকে বুঝতে সাহায্য করছেন যে আপনার সম্পর্কে তিনি কি জানেন। এবং 3 নম্বর বিষয়, পিতা ঈশ্বর আমাদের হৃদয় সকল জানেন। জেরেমিয়া তার 17 অধ্যায় 10 পদে পিতা ঈশ্বর বলে যে ঈশ্বর তিনি আমাদের হৃদয় সকল তিনি অনুসন্ধান করেন এবং আমাদের মন সকল তিনি পরীক্ষা করেন। অর্থাৎ পিতা ঈশ্বর বলছে যে আমাদের যে হৃদয়, সেই হৃদয়টা কিন্তু পিতা ঈশ্বর তিনি জানেন। বাক্যে সে বিষয় বলছে। জেরেমিয়া 17 অধ্যায় 10 পদ আপনারা যখন পাঠ করবেন, আপনার হৃদয়ে কি চলছে, আপনার হৃদয়ে কি চলছে সেই বিষয় সকল পিতা ঈশ্বর তিনি বলতে চান যে তিনি অনুসন্ধান করেন, তিনি জানেন। হালেলুয়া। পিতা ঈশ্বর আমাদের হৃদয় সম্পর্কে জানেন। এই হৃদয়ে আমরা কাকে রাখি, এই হৃদয়ে আমরা কাকে ডাকি, এই হৃদয়ে আমরা কাকে স্থান দিতে চাই, পিতা ঈশ্বর তিনি সকলেই জানেন। হালেলুয়া। তাই পিতা ঈশ্বর তিনি আমাদের সম্পর্কে জানেন, আমাদের হৃদয় সম্পর্কে জানেন। পিতা ঈশ্বর তিনি বলতে চান 4 নম্বর বিষয়, পিতা ঈশ্বর আমাদের পথ সকল তিনি জানেন। আমরা কোন পথ দিয়ে হাঁটবো, কোন রাস্তা দিয়ে চলবো, শুধু এই জাগতিক পথের বিষয় বলছি না, কিন্তু আমাদের আত্মিক জীবন, আমাদের এই জাগতিক জীবনেও আমরা কি চিন্তা ভাবনা নিয়ে কোন পথটা ধরে আমরা চলতে চাই, মন্দ পথে না ভালো পথে না সৎ পথে, হ্যাঁ, সেই সকল বিষয় কিন্তু সমস্ত কিছু পিতা ঈশ্বর তিনি জানেন। এমনকি আমরা কোন রাস্তা দিয়ে যাব সেটাও পিতা ঈশ্বর তিনি জানেন। তাই পিতা ঈশ্বর তিনি বলছেন যে পিতা ঈশ্বর তিনি আমাদের সকল পথ সকল তিনি পরীক্ষা করেছেন, অর্থাৎ আমাদের সমস্ত পথ সকল তিনি জানেন। হিতোপদেশ 5 অধ্যায় 21 পদে পিতা ঈশ্বর বলেন। এবং যখন আপনারা ঈশ্বর বাক্য পাঠ করবেন, হিতোপদেশ 5 অধ্যায় 21 পদ, সেখানে আপনারা জানতে পারবেন ঈশ্বর আপনার পথ সকল, সমস্ত পথ সকল তিনি জানেন। 5 নম্বর বিষয়, পিতা ঈশ্বর তিনি আমাদের মাথায় কত চুল আছে সেই সম্পর্কে তিনি জানেন। আমরা কখনো আমাদের মাথার চুল গোনার আমরা চেষ্টা করেছি? আমরা কি গুনতে পারবো আমাদের মাথার চুল? কিন্তু পিতা ঈশ্বর তিনি বলছেন যে আমাদের মাথার চুল সম্পর্কে পিতা ঈশ্বর তিনি জানেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদের সমস্ত বিষয় সকল তিনি জানেন। লূক তার 12 অধ্যায় 7 পদে পিতা ঈশ্বর এই বিষয়টি তিনি বলতে চান। এবং 6 নম্বর বিষয়, পিতা ঈশ্বর আমাদের মুখের বাক্য সকল তিনি জানেন। যখন আমাদের জিহ্বাতে কোনো বাক্য বা কথা এই সময় আমরা বলছি, এই জিহ্বাতে এই বাক্য সকল কথা সকল বলার আগেই সমস্ত কিছু পিতা ঈশ্বর সম্পূর্ণরূপে পিতা ঈশ্বর তিনি জানেন যে আমি কি বলবো, আমি এই মুহূর্তে কোন কথা বলবো, কি আমি বলতে চাই, সমস্ত কিছু আমার জিহ্বাতে যখন বাক্য হয়ে এই বাক্যটা তৈরি হয়ে যখন বাহির হয়, তখন পিতা ঈশ্বর বলছে এই জিহ্বাতে আমাদের বাক্য আসার আগেই পিতা ঈশ্বর সমস্ত কিছু তিনি জানেন। গীত সংহিতা 139 অধ্যায় বাইবেল থেকে যখন আপনারা পাঠ করবেন, গীত সংহিতা 139 অধ্যায় 4 পদে পিতা ঈশ্বর বলে আমাদের জিহ্বাতে যে শব্দ তৈরি হয়, বলছে সেই জিহ্বাতে যে শব্দ তৈরি হওয়ার আগেই পিতা ঈশ্বর সম্পূর্ণরূপে আমাদের বাক্য সকল জানেন। এবং 7 নম্বর বিষয়, পিতা ঈশ্বর বলছেন যে আমাদের ভবিষ্যৎ সম্পর্কে তিনি সমস্ত কিছু জানেন। পিতা ঈশ্বর বলছে যে পিতা ঈশ্বর
পরিকল্পনা আছে আমাদের জন্য, তা হলো আশা সিদ্ধি, এবং সেটি হলো আমাদের ভবিষ্যতের জন্য। তাই বিদেশ্বর বলছেন যে তিনি আমাদের ভবিষ্যৎ সম্পর্কে জানেন। জেরেমিয়া 29 অধ্যায় 11 পদে পিতাঈশ্বর সেই বিষয় বলেন। তাই আজকে বলতে চাই যে পিতাঈশ্বর তিনি আমাদের জীবনের সমস্ত বিষয় সকল জানেন, ভবিষ্যৎ সকল, যে ভবিষ্যৎটা আগামী দিনে কি হতে চলেছে সেটাও পিতাঈশ্বর জানেন। এরপরে পিতাঈশ্বরের কাছে আমাদের জীবন কি? কিছুই নয়। তিনি আমাদের সমস্ত কিছু তিনি জানেন, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এই সেই পিতাঈশ্বর যিনি আমাদের সম্পর্কে সমস্ত কিছু জানেন, সেই পিতাঈশ্বরের চরণ তলে আসুন আমরা তাকে ধন্যবাদ দিই, তার মহিমা করি, তার গৌরব দিই। সেইটাই আমাদের দেওয়া দরকার আছে। তার প্রশংসা আমরা করি আমাদের প্রভু যীশু খ্রিস্ট নামেতে। কারণ প্রভু যীশু বলেছেন যে আমি সেই পথ, সত্য এবং জীবন, যে কেহ আমা দিয়া না আসে সে পিতার কাছে যাইতে পারে না। হালেলুয়া। তাই আসুন আমরা সেই পিতা ঈশ্বরকে গৌরব, মহিমা, প্রশংসা, ধন্যবাদ আমরা দেওয়ার আগে আমাদের প্রভু যীশু নামেতে তাহার সেই সত্য সনাতন পিতা ঈশ্বরকে আমরা তার গৌরব, তার ধন্যবাদ, তার প্রশংসা করি। তাকে আমরা মুখে স্বীকার করি এবং হৃদয়ে বিশ্বাস করি আমাদের প্রভু তিনি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যীশু।